ওই যে গাছের লগে হালান করেছি ভিতরে আসো, তোমরা আটটা কইছি ভিতরাইটা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, আর ভলেন্টিয়ারও বয়ে নাও। সবাই আসো, ওটুগুলো এখান থেকে শোনান, হয় পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর ওটু খেলা করে দেহা, ওটু দেখাইতে আসো, সবাই আসো। এই তো মাশাআল্লাহ, এই তো হ্যাঁ, আসো আসো। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ধরা। সমস্যা তো এটাই, খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিটা ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হগলে ভাই গেছে গাউন লাগছে, ঠিক কিনা কা? ডাক দেউন না যদি থাকতো, কথা শুনতো, তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ কম এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা কা? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মার হাবা কইতেন না, ধরো এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়, মনে হয় যেন আমি মাদাই যাতে আইছি, আর তারা এসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই কচ্চনকের পাঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এখানে। তুমি আগাও আগাও না কেন? তুমি কি গঞ্জুর লোকে কান্টু ফি সিলাই নিস একবারে ফাঁসামোড়া করে সিলাই নিলা নাকি রে? বলে আড়াইশে কে কোনটা কারবার কারবার। আগাও সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালান করেছি ভিতরে আসো, তোমরা আটটা কইছি ভিতরাইটা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, আর ভলেন্টিয়ারও বয়ে নাও। সবাই আসো, ওটুগুলো এখান থেকে শোনান, হয় পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর ওটু খেলা করে দেহা, ওটু দেখাইতে আসো, সবাই আসো। এই তো মাশাআল্লাহ, এই তো হ্যাঁ, আসো আসো। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ধরা। আসেন, আসো ভিতরে এসে বসো। মার্শাল তো সুন্দর হয়েছে। আমরা জানো কি দূরের মানুষ আছে কেউ, তা দরকার কি? আসেন। আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও, যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল আইসেন। একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আর শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমন মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাত একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় আমার হবেন, বলো আল্লাহ করো, ঠিক না? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেল সেলগা পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরসা পরে ওমা গুকেছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা হুদুদি সহ্য হইতো না, যেটা এটা হুদুদি হ্যাঁ হইতা হইতো। যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম, কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। ফাঞ্জা বিড়িয়া না জাজরা করে লাইছে না, আতো ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। সবাই বৈশা যান, কেউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আটটা দিয়ে রয়েছে ভিতরাইয়া পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, এসব বর্ষ হয় মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক, হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কোন আমিন।
জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করেন, এবার মাহফিল আইতে আইছে। হ্যাঁ আইও না, মার্শাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা 2 জন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতো লইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবার, যদি বুঝলাম মানে অন্যতন করো। হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনচত বইতে পারছি টাইট দইটা। আচ্ছা মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম তোমরা। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবো, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতেছে, আমি যে ধমক দিতাম পারি, এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না, পালাই না, পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উধাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালায় যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে
330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নেই কথা কেনা, ঠিক নেই সবাই কথা কই। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হ্যাঁ যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেলচাইয়া থাকে এবারে না কইলে আমরা কই কেমনে, আপনার কথা কয় আর কি। কবির ভাই কই মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা কম? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আমরা হ্যালো সাইড শুনতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো। বুড়ার বেলছাই জানিস আমার দিকে ঘুরে বল, আমির ভাই দিকে ঘুরে। ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালে ঘুরা লাগিয়ে দিয়ে বাবা ঘুরে ঘুরে না। হ্যাঁ পরিচালনা করে, এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এটা বুঝ আছে যে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতন, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই খাচ্ছতের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা
आला मशूका जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बंधुरा आमार भाइरा आमार आल्लाह रब्बुल आलामीन बड़ आदर करे मानुष बानिয়েছেন। ओ मुसलमान मन दिए शुनो रे भाई, मानुष बानानोर परे एमने एमने छेड़े देन नाई। कोन पथे गेले जन्नत, कोन पथे गेले জাহান্নাম, कोन पथे गेले लाभ और कोन पथे गेले लोकसान, कोन पथे भालो कोन पथे मंद, कोन पथे कल्याण कोन पथे अकल्याण, कोन पथे शिरक बेदात, कोन पथे ताऊहीद रिसालात। जिनिस काजे लागाइया तुमी जेन জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরে না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে। আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কফালো আসিল, তারে কিছু কইয়া লাভ নাই, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দেখছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আপনি গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরুকে জব দিয়ে আপনি গাইয়াইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না, ঠিক কিনা কাও? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে ধুয়ে দেবো, ঠিক কিনা কাও? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না, কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে এবারও আইস দিয়া লাগবে, ঠিক নিও কথা না, ঠিক নেই? তাহলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লাগিয়া আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাবো, তে ফানি দেখলে আতাই তো মনে কয় তার মায় দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা ঘন হতাইয়া, এরপরে এইরকম বাঁশ বান্ধা রাখছে দরজার ভিতরে, তে যেন বাড়িয়া যাইতো না পারে, ঘরটা রেজাল খানা, ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগা মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি এর থেকে কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক,
এই জন্য আল্লাহ তোমারে 3টা জিনিস দিছে। তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ দি কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাকলের দল আইসলি দুনিয়াত খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, এই দৌড়াই আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজির হিয়ে দিছে আপনি কোন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসা এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনি ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনি ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা সেক্টারে যেমনে আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনে ঘুরি, সাজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ টালাইলে আমি সাজদার তুরতাম চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনে আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনে আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনে আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুটেও যদি অন্যায় করে সারা সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর। আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গুনাহ সব গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহনার আমরা কেউ বইতো কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা বাদ দিয়া কইলাম যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, ভালোই তো না, তাই বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যা দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সাইরা দেন। আচ্ছা খবরই বলছ, হ্যাঁ লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখুন লাগবো। পরীক্ষা বাইদে কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নি রে সেই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল হইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়েছে, দেখবেন ঠুটুরি একটা আওয়াজ হতো। তো তে বইয়া বইয়া যেন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারের আওয়াজ হইলে দৌড়াই আইছে। কেন কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে? কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইলে আমি আইলাম কাফস। স্যার কাফি না স্যার, কাফে না কইয়াছে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে হলো কাঁপতে আসত, কই জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দরিন্ডাটাও কাফে। স্যারে করে এটা কি তার কি শুরু করছে তুই? তুই কেলেঙ্কারি করবি তুই এমনি কাফস কীর্তি? কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি, কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষার সময় তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে দৈরা বউ। আমিন কন, জোরে কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে, আম্মা গো আমরা বাইরে যাত কোন দেখি, নবীজি রাত কোন অনুসরণ অনুকরণ করি, ঘরে যখন আসে
তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানায় সাথে কানা খুলুকুহুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি, কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিজ্ঞাসা নবী কি রহব, কই নবী যখন আইটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও, সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে জানবেন নামার হাত নামা। সবাইকে আমরা জান্নাতে যাবে, কথা কি ঠিক হলো? ইনশাল্লাহ। এখন নবীজি কয়, ও জান্নাতে যে যাইবা, কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? তিনটা। মাত্র তিনটা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তো আপনি কবেন যে আল্লাহ হ্যান দিয়া না, তো আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস, থাকো আমার কাছে থাকো, আরশের কাছে দিয়ে ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফি মাল কারাইতো না হন, খেলি থাক আমার এখান থেকে ঘর ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব, কোন ফেরেস্তা? আল্লাহ। তা মালিক কো? মালিক এদিকে আসো, আব্দুল মালিক এদিকে আসো। এই আব্দুল মালিক, আরে রেদওয়ান কবে? রেদওয়ান করে কি সান্দিনের রেদওয়া? আরে কথা বলে সামদিনের রেদওয়া? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে কবে আল্লাহ বিদায় হয়ে কাহারুন ডারেলো, হারে লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগেল মান যারা আছে তারা কফট এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবার এত খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়া লায়, দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা এইকে বেড়িয়া বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে আসেন ভাই সাহেব, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকু, বিছনা ডাকু। কতক্ষণ হুতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লগে লগে তল ফুটে যাবো গা, শৈল খাওয়া উঠবো, খাদ্যই তো পারতো না, তো ফুটাটা শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার হুতা লাগবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মন্দায় কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইসা না, সুইটা সেটারেও কইসা না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠুডের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনে করবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া করবে আরেক গ্লাস খাইলে আমি ফুটটা দিকে আমি পেলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহ কে হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটা একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত। 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা। যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে ফেরিয়েছেন, এমপি সাহেব আইসা সকলটা কম দিব 5 কেজি করিয়া, আপনারা লাইনটা দেখে স্যার
ব্যাকল কহেন তুই লাইন করে সুদ করতে যা শহীদার দিয়ে ফাড়াইতেছি কেউ বুঝ জ্বালাইছে 5 কেজি না বস্তা বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক কিনা কা নাদান কি হুবেন নাদানের তো জাতফত আছে বেড়া আগে শুনতাম কিছু কাম করে কিছু খায় ওখান দিয়ে অ্যালট বেড়ে এবিলে খাইয়া লাইছে কাগজপত্র ককয় দি সাবাইয়া খাইয়া লাইছে কাগজ বেড়ে বাট ফাটের দল কয় না এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো কি একটা রঙ্গ পড়ছে হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া আল্লাহ বাপ সবাই কো আমিন এবার আস্তে জুড়ে কর আমিন মরহুম ওয়াজ কি উফরে ফুটতেছে নারা দিয়া বন যেটা জি কইতেন কই আহস করে কইবেন বলে না আমিন হ্যাঁ আচ্ছাও ছেড়ে দে কুস করে বইয়া রুস মার হাবা বলো জোরে বলো মার হাবা